প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে প্রশ্নটি এখন আলোচনা করছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টারের সংস্কৃতের মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি আলোচনা করার সঙ্গে সঙ্গে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আর যদি অন্য কোনো প্রশ্ন বা অ্যান্সার তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের প্রশ্ন হলো, অভিজ্ঞান শকুন্তলম নাটক অনুসরণে শকুন্তলার চরিত্রটি বর্ণনা করো। উত্তর দেখো, মহাকবি কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম। এই নাটকে বর্ণিত মুগ্ধা শ্রেণীর নায়িকা শকুন্তলা কালিদাসের মানস প্রতিমা। কন্যারূপে, পত্নীরূপে, প্রণয়িনী রূপে সর্বত্রই তিনি শ্রদ্ধা ও সহানুভূতি আদায় করে নিয়েছেন। আদর্শ রমণীর সমস্ত বৈশিষ্ট্যই তার চরিত্রে পূর্ণ মাত্রায় বিদ্যমান। পাঠ্যাংশে তার চরিত্র সম্পর্কে যে সমস্ত বিষয়গুলির প্রতি আলোকপাত করা হয়েছে তা নিম্নরূপ। 1 নম্বর, শারীরিক রূপলাবণ্য। মহর্ষি বিশ্বামিত্রের ঔরসে অপ্সরা মেনকার গর্ভে শকুন্তলার জন্ম। জন্মলগ্নে মাতার দ্বারা পরিত্যক্তা এই কন্যাকে মহর্ষি কম্য লালন পালন করেন। জন্মসূত্রে শকুন্তলা লাভ করেছে অপরূপ রূপ লাবণ্য, যে কারণে প্রথম দর্শনে রাজা দুষ্মন্ত শকুন্তলার রূপে মুগ্ধ হয়েছেন। দুষ্মন্তের মনে হয়েছে এই রমণী রত্ন যেন বিধাতার এক অনন্য সৃষ্টি, স্ত্রী রত্ন সৃষ্টির পরা। 2 নম্বর, সরলতা। সরলতা শকুন্তলার চরিত্রের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই সরলতাই তাকে প্রেমের বন্ধনে আবদ্ধ করেছে। দুষ্মন্তকে দেখে তার মনে তপোবন বিরুদ্ধে ভাব জেগেছে এবং বয়সের ধর্মে নিজের অজ্ঞাতে সে দুষ্মন্তের প্রতি অনুরাগিণী হয়েছে। আর সেই অনুরাগের কথা অকপটে ব্যক্ত করেছে তার 2 প্রিয় সখী অনসূয়া এবং প্রিয়ঙ্গদার কাছে। এই সরলতার জন্যই সে অভিজ্ঞান আংটির মর্যাদা উপলব্ধি করতে পারেনি। 3 নম্বর, প্রকৃতি পালিতা। শকুন্তলার চরিত্রের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল প্রকৃতির প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। তপবনের তরুলতার প্রতি এই স্নেহের টানে শকুন্তলা বৃক্ষে জল সেচন করে। গাছে জল না দিয়ে সে নিজে জলপান করে না। ভূষণপ্রিয়া হয়েও বৃক্ষলতার পল্লব ছেদন করে না। কোনো গাছে ফুল ফোটার সময় হলে তার আনন্দের সীমা থাকে না। প্রকৃতির প্রতি এই অকৃত্রিম স্নেহের প্রতিদানে শকুন্তলার প্রতিগৃহে যাত্রাকালে তপবন তরুরা তাকে দান করেছে বহুমূল্য বসন, ভূষণ, প্রসাধন সামগ্রী। শকুন্তলার এই প্রকৃতি প্রেম আশ্রমের হরিণ শিশুটিও বুঝেছিল। তাই শকুন্তলার বিদায়কালে বস্ত্রাঞ্চল আকর্ষণ করে সে শকুন্তলাকে ধরে রাখতে চেয়েছিল। পরবর্তী, সহজাত সংযমতা। সহজাত সংযম শকুন্তলার চরিত্রে আভরণ। তপবনে প্রতিপালিতা বলে সে প্রেমে অনভিজ্ঞ, যৌবনের প্রকৃতি সম্পর্কে কৌতূহলহীনা। দুষ্মন্ত তাকে চুম্বন বা আলিঙ্গনে উদ্যত হলে সে একাধিকবার দুষ্মন্তের কাছে সংযম রক্ষার জন্য অনুরোধ করেছে। পৌরব রক্ষ বিনয়ম। দৃঢ়তা ও আত্মবিশ্বাস। সরলা, কোমলা, লজ্জাশীলা এই শকুন্তলার দৃঢ়তা, আত্মবিশ্বাস প্রভৃতি গুণের বিকাশ পরিলক্ষিত হয় 5ম অঙ্কের প্রত্যাখ্যান দৃশ্যে। রাজা দুষ্মন্ত গান্ধর্ব বিবাহে সংশয় প্রকাশ করায় শকুন্তলা দুষ্মন্তকে অনার্য, ধর্মকুঞ্চক, তৃণাচ্ছন্ন, কূপ প্রভৃতি বলে তিরস্কার করতে থাকে। নাটকের এই অংশে ক্রোধোদ্দীপ্তা শকুন্তলার আত্মবিশ্বাস, নারীত্বের প্রতি দৃঢ় আস্থা, আত্মসম্মানবোধ প্রভৃতি বৈশিষ্ট্য ফুটে উঠেছে। পরবর্তী পয়েন্ট, পতিগত প্রাণা। শকুন্তলা পতিগত প্রাণা। পতি অর্থাৎ স্বামী দুষ্মন্তের চিন্তায় বিভোর থেকে আশ্রম ধর্মে অবহেলার কারণে তাকে মহর্ষি দুর্বাসার দ্বারা অভিশপ্তা হতে হয়েছে। স্বামীর দ্বারা প্রত্যাখ্যাতা হয়েও সে যথাসময়ে দুষ্মন্তের সঙ্গে মিলনের প্রত্যাশায় বিরহের দুঃখকে বরণ করে নিয়েছে। তার জীবনের যাবতীয় ঘটনাগুলিকে ভাগ্যের বিড়ম্বনা মনে করে নিয়ম রক্ষামুখী একবেণী ধরা প্রসিত ভর্তিকার জীবন সে বেছে নিয়েছে। পরিশেষে শকুন্তলা দুষ্মন্তকে নির্দোষ জেনে ক্ষমা করেছে এবং আর্যপুত্র বলে সম্বোধন করেছে। নাটকের প্রথমার্ধে চঞ্চলা শকুন্তলা, 7ম অঙ্কে পূত পবিত্র চরিত্রা
পবিত্র প্রেমের প্রতিমূর্তি শকুন্তলাকে রূপান্তরিত করেছে, শকুন্তলাতে রূপান্তরিত হয়েছে। মর্ত্যের চঞ্চল প্রেমের উচ্ছলতা থেকে শাশ্বত স্বর্গীয় প্রেমের এই উত্তরণকে মহামতি গেটে তরুণ বয়সের ফুল ও পরিণত বয়সের ফল বলে চিহ্নিত করেছেন। সুতরাং এই সমস্ত দিকগুলি বিশ্ব সাহিত্যে শকুন্তলার চরিত্রকে এক মহান বৈশিষ্ট্য ও গৌরবে মণ্ডিত করেছে বলা যায়।